তাহলে কিন্তু রিস্ক হয়। হ্যাঁ, এখানে করতে পারিনি ঠিকই ভালোবাসাটা। এই জায়গাটা চিনতেই পারছো আশা করি, এই জায়গাটা দিয়ে আমি আগে ভিডিও করেছি এই জায়গাটা। সো ইয়েস, এই যে এখানে আন্টি আর এই যে এখানে ভাই, আমরা এখন বেরোচ্ছি রেন্টু রাইডার্সের থেকে এখন আমাদের গন্তব্যের দিকে যাব। তো চলো আস্তে আস্তে বেরোই, আমরা বাইকটা স্টার্ট আপ করি। আর কোন দিক দিয়ে যাবো বললে? ঘুরিয়ে নেবো তাই তো? ঠিক আছে, ওকে ওকে, চলো চলো তাহলে আস্তে আস্তে বেরোই, ঠিক আছে? আর দেখা হচ্ছে তাহলে সোমবারে। সো ইয়েস, আমরা বেরিয়ে পড়েছি আবারও। তোমাদের যেটা বলেছিলাম মোটো ব্লগিং সেটআপে তো আমাদেরকে আসতেই হবে, তো আবারও চলে এসেছি আমাদের মোটো ব্লগিং সেটআপে। তো চলো এই জ্যামজটটা কাটিয়ে নিয়ে আমরা মেন রোডে উঠে তোমাদের সাথে কথা বলছি। আর কিছু খেতে হবে আর বাইকে একটু তেল ভরতে হবে। অ্যান্ড ইয়েস, আমাদের তেল ভরা হয়ে গেছে। আর সামনে দূরে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়। সো আমরা এখন সোজা যাব শুকনা মোড়ের দিকে। এই জায়গা দেখিয়ে লাভ নেই, তোমাদের পাহাড়ের বিউটিটা দেখাতে হবে, তো সেখানে ফোকাস করলে আমার বেটার হয়। তো চলো যাওয়া যাক। এইসব ভাগার দেখাবো নাকি তোমাদের? একদমই না, সোজা যেতে থাকি আর তোমাদের পাহাড়ের সাথে দেখা করাই আবারও। আর অর্পিতা, তোমার কেমন লাগছে একটু বলে দাও, কেমন লাগছে? ভালো লাগছে? ব্যাস, তো এই বাইকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তো এটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। ট্রেনে আমরা পুরো বদ্ধ জায়গায় আটকে ছিলাম, কিন্তু এখন আমাদের একটু খোলামেলা বেশ ভালো লাগছে। তো চলো এখানে বেশি না দেখিয়ে তোমাদের পাহাড়ের দৃশ্য দেখাই। আর এই যে হচ্ছে সেই মোড়, যেই মোড়ের কথা আমি একটু আগেই বলছিলাম, ঠিক আছে? এই দিক দিয়ে চলে যায় হচ্ছে রোহিণী, মিরিক, এইসব সাইডটা, কিন্তু আমরা যাব হচ্ছে সোজা রংটংয়ের রাস্তা দিয়ে যাব। এই দিক দিয়েও চলে যাওয়া যায়, কিন্তু এই দিক দিয়ে আমি যাচ্ছি না, কারণ এই রাস্তাটা সবচেয়ে ইজিয়েস্ট পথ দার্জিলিং যাওয়ার জন্য, তাই বলে আমি এই রাস্তাটা চুজ করেছি। আর এই রাস্তাটা খুব সুন্দর, তাই বলে আমি এটা চুজ করেছি। আর তোমরা যদি চাও ওই দিক দিয়েও যেতে পারো, ওই রাস্তাটাও খুব সুন্দর। আর এই রাস্তাটা তো অমায়িক সুন্দর। তো আজকে তোমাদেরকেও দেখায় যে এই রাস্তাটা কতটা সুন্দর। তো চলো, এই যে রাস্তায় এরকম গরু চলে আসবে, কুকুর চলে আসবে, একটু সাবধানে চালাবে। আর যারা তোমরা তেল ভরতে চাও তাহলে এই যে ইন্ডিয়ান অয়েল, এখান থেকে তোমরা তেল ভরে নেবে। আর এই যে জয় শ্রীরাম আমাদের হনুমানজি। আর এই যে এখান থেকে শুরু হলো হচ্ছে আমাদের রংটংয়ের রাস্তা। এই চারিপাশে শুকনা ফরেস্টকে সাথে নিয়ে, তার সাথে এরকম একটা রয়্যাল এনফিল্ড বাইক হান্টার 350 আর একটা রয়্যাল ব্যাপার নিয়ে আমরা এগোচ্ছি। এটা পুরো ফরেস্ট, কিন্তু শুকনা ফরেস্ট। তো এটাই তো মজা। আর রাস্তাটা জাস্ট চেক আউট করো সোজা। অর্পিতা, তো চলো তোমরা আবার একটু মিউজিকের মজা নাও আর আমি একটু রাইডটার এক্সপিরিয়েন্স করি। আর আমাদের পাহাড়ের রাস্তা তো শুরু হয়ে গেছে, কিন্তু হ্যাঁ তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে এই লাইনগুলো তোমরা একটু দেখে চালাবে আর বুঝে চালাবে, কারণ এই লাইনে কিন্তু প্রচুর পরিমাণে স্কিড খায় টায়ার। তো তোমরা অবশ্যই সাবধানে এখানে কর্নারিং করো। আর যদি না এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমি বলবো যে একদমই আস্তে আস্তে বুঝে শুনে চালাও। আর যতটা পারবে গাড়িটা এই ট্র্যাকের ওপরে স্ট্রেট রাখবে, কাট করার একদমই চেষ্টা করবে না, তাহলে কিন্তু রিস্ক হয়। আর সাথে এরকম রেলওয়ে ট্র্যাককে নিয়ে শুধু একটা দেখা পাওয়ার আশা, সেটা হচ্ছে টয় ট্রেন। জাস্ট এখানের ভিউটা দেখো, অসাধারণ। জাস্ট এখানের এই জায়গাটা দেখো, কি লাগছে, পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। মানে রাত্রির বেলায় পুরো জোনাকির মতন আলো জ্বলবে একদম। পুরো মনে হচ্ছে না সমুদ্র, বলো? হ্যাঁ, একটা লেয়ার লাগছে সমুদ্রর।
কিন্তু আমাদের সাথে এইটাই তো সব কেচিয়ে দিয়েছে আমাদের। ওইদিকে পরিষ্কার, যতক্ষণ পরিষ্কার আছে ততক্ষণই আমরা মজা নিচ্ছি, যেই আবার অপরিষ্কার হয়ে যাবে আমরা তখন আবার স্নান করে যাব। আর এইদিকে খাইটা দেখো, এটাও দেখো, খাইটা কেন দেখবে না, পাহাড়ে আসলে খাই তো দেখতেই হবে, তাই না? আর এরকম গাড়ি যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও শান্তি, ও এটা দেখার জন্যই তো এত দূরে আসা। আর আমাদের জার্নি আবারও শুরু হয়ে গেছে উইথ হান্টার 350। আর এখানে দেখো সবাই ভালোবাসাবাসি করছে, এক টাইমে আমরাও করতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে করতে পারিনি ঠিকই ভালোবাসাটা আমাদের কলকাতায় গিঞ্জি জায়গা হয়ে গেছে, এখন করছি। আর দেখছি আগে কোথাও দাঁড়ানোর জায়গা পেলে তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা দিয়ে দেখা যাবে, চলো তোমাদের দেখিয়েই দিই। জাস্ট দেখো ভিউটা চেক আউট করো। আর এইদিকে খাই, আর এই যে হচ্ছে ভিউ। ও চলো বেরোই। অ্যান্ড ইয়েস, আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য, ঠিক আছে? আর এই যে এখানে অর্পিতা দাঁড়িয়ে আছে, এই একটা সুন্দর ছোট্ট দোকানের মধ্যে আমরা ব্রেকফাস্ট করব, ঠিক আছে? আর শুনতে পাচ্ছি টয় ট্রেনের আওয়াজ, কিন্তু ডিজেল ইঞ্জিন, জানি না কোন দিক দিয়ে আসবে, বুঝতেও পারছি না। যদি আসে তাহলে তো তোমাদেরকে দেখাচ্ছি, তাই না? আমার ফার্স্ট টাইম দেখব। হ্যাঁ, আর এই যে বাইক, এই বাইকটা তো আমরা পেয়েছি, সেটা তোমাদেরকে তো দেখালাম একটু আগেই। নো ডাউট খারাপ পারফরমেন্স দিচ্ছে না, রয়্যাল এনফিল্ড তো অলওয়েজ বেটার। একটু ইঞ্জিন হিট হয়, এটাই হচ্ছে প্রবলেম, যেটা আমি আগেও বলেছি, কিন্তু খারাপ না, আমরা বেশ ভালোই। আর আমার এক্সপিরিয়েন্সটা এখনও আবারও কাজে লাগছে, তো এটাই। হ্যাঁ হ্যাঁ, কি সব কিছুতে প্রো টাইপ। ও সব কিছুতে প্রো। ওকে, থ্যাঙ্কস নিলাম আমি ক্রেডিটটা। আর এটাই, দেখি টয় ট্রেনটা আসলে তোমাদের দেখাচ্ছি। আর আমরা একটু ব্রেকফাস্ট করি, খাওয়াটা দেখাবো না, আবারও আমরা খাওয়াটা দেখাবো না, কী খাচ্ছি সেটা দেখাবো, ব্যাস দ্যাটস ইট। অ্যান্ড ইয়েস, এখানে আমাদের ভেজ মোমো চলে এসছে। আর এই যে এখানে অর্পিতা বসে আছে, ঠিক আছে? বাইরে গিয়ে বলছি, ঠিক আছে, এখন বলবো না। আর এই যে ভিউ, ঠিক আছে, তো এই সব ছড়ি ছিটে পড়ে আছে। আর আমরা এখন আবার বেরোবো, তো আমরা খেয়ে নিই, তারপর দেখছি রাস্তা দিয়ে যেতে গেলে টয় ট্রেন যদি দেখতে পাই তাহলে দেখাবো। এখন অবধি তো আমাদের এই অবধি পৌঁছায়, মানে পৌঁছে উঠে কী যেন বলে বাংলায়, বুঝতে পারি ভুলি, এখনও পৌঁছাতে পারিনি, ঠিক আছে, এই অবধি। তো যদি গোপ্রোতে যাওয়ার সময় ধরা পড়ে তাহলে তোকে দেখাচ্ছি। আর আমরা তো টয় ট্রেনকে সাথে নিয়ে এগোচ্ছি, কারণ আমাদের তো গন্তব্যস্থল এইদিকেই। আর এই যে হলো আমাদের হাইয়েস্ট ইন্ডিয়ান রেলওয়ে, যেটা খুবই সুন্দর লাগে। তো এটা ডিজেল ইঞ্জিন, আর স্টিম ইঞ্জিনটা অন্য হয়। I guess Indian world highest locomotive service and railway service. তো চলো, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, দেখা তো পেলে তুমিও, আমি আগে দেখেছি, তোমার ফার্স্ট টাইম। আর এইদিকে দেখো একটা ঝর্ণা, আর যে এই ঝর্ণাটার নামটা আমি ঠিক ভুলে গেছি, এটা একটা ঝর্ণা। আর এখানেও দেখো টয় ট্রেনের লাইন আছে, মানে পুরোটাই টয় ট্রেনের লাইন। আর ওইখানে দেখতেই পাচ্ছ একটা দোকান আছে। আর এইদিকে শিলিগুড়ি পুরো ভিউ, একদম ওয়াইড অ্যাঙ্গেল ভিউ। আর কিন্তু ওখানে দেখো শিলিগুড়িতে এখন রোদ্দুর আছে, কিন্তু আমাদের এখানে এই দেখো অবস্থা, দেখো কি বলবো আর। যাই হোক, চলো বেশি সময় না নষ্ট করে আমরা এগোতে থাকি। আর সামনে একটা ওয়াটারফলস বড় আছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই বর্ষাকালে আসলে এইটাই একটা মজা, পাহাড়ে তোমরা যেখানে সেখানে ওয়াটারফলস পাবে, তো এটা একটা মজাদার জিনিস। তো চলো। আর এই দেখো কত বড় ওয়াটারফলস, দেখো। অর্পিতা ভিডিও করো। ও মাই গড, এই দেখো, ও কি সুন্দর লাগছে, দেখো জলটা কত উঁচু থেকে পড়ছে, পুরো ওইখান থেকে পড়ছে, এখানে এই দিক দিয়ে পড়ে যাচ্ছে।
ও চলো এগোই আমরা আস্তে আস্তে। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে কার্শিয়াং শহরের একদমই কাছে। আর এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু কার্শিয়াং। আর আমরা রংটং রোড দিয়ে এসছি বলে এদিক দিয়ে আসলাম, নাহলে নিচ দিয়ে আসতাম, ঠিক আছে, রোহিণী ফোহিনী হয়ে। ঠিক আছে, এই যে হচ্ছে কার্শিয়াং শহর পুরোটা। আর ওই যে হচ্ছে কার্শিয়াংয়ের টাওয়ারটা, বেশ সুন্দর। আর এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 33। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে লামাহাটা। এই যে লামাহাটা। আমরা এখন ঢুকবো না, কিন্তু অর্পিতাকে দেখাতে নিয়ে আসবো, এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে যাবো ওকে। আর তোমরা তো ভিডিওতে দেখেইছো, আগের ব্লগগুলোতে তো দেখেইছো, মেঘের ভেতর দিয়ে আমরা কাটিয়ে আবার এখন পরিষ্কার রাস্তাতে উঠেছি। এত মেঘ ছিল তোমরা তো দেখলেই, যে ভাবনা চিন্তার বাইরে। আর এখন দেখো একটু রোদ্দুর পেয়েছি, এটা খুব ভালো লাগছে আমাদের। আর এখান দিয়ে চলে যাচ্ছে হচ্ছে তিনচুলে, এটা আমরা ঘুরতে আসবো, অর্পিতাকেও ঘুরিয়ে নিয়ে আসবো। ওই জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আর এইদিকে দেখো এখন আমাদের ওপরে মেঘ খুবই কম, ওর জন্য আমরা এখন শান্তিতে যেতে পারছি। আর এদিকে কোনো বৃষ্টি নেই, কিন্তু এটা পুরো ডাউন হিল। তোমরা যারা আসবে, আমি বারবার বলছি, প্লিজ তোমরা কিন্তু ব্রেক কম অ্যাপ্লাই করবে, বুঝে বুঝে ব্রেক অ্যাপ্লাই করবে। আর একদম ফার্স্ট গিয়ার, বা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেকেন্ড গিয়ারে গাড়িটাকে না হবে, তাহলে গাড়িতে একটু ইঞ্জিনে কষ্টটা কম হয়। আর নাহলে ইঞ্জিনও হিট হতে থাকবে না, তো ইঞ্জিনকেও কষ্ট দিয়ে লাভ নেই। তো একটু বুঝে বুঝে চালিয়ে নিচের দিকে নামবে। আবারও আমরা একটা সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম। সুন্দর ভিউটা তোমরা চেনো, এই জায়গাটা চিনতেই পারছো আশা করি। এই জায়গাটা দিয়ে আমি আগে ভিডিও করেছি এই জায়গাটার, নো ডাউট এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে। আর ওখানটা রোদ্দুরের যে রেটা, মানে আলোটা যে পড়েছে, কি সুন্দর লাগছে দেখো এই দিকটা। আমি জানি না গোপ্রোতে জল লেগে আছে কিনা কে জানে, কিন্তু এই জায়গাটা দেখো কি সুন্দর লেগেছে। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, বাপরে বাপ। প্রচুর খারাপ রাস্তা, যারা আসবে খুব সাবধানে আসবে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে। যে দেখো গাড়ি গিয়ারেও আটকাচ্ছে না, তার মানে বুঝে নাও। চলো যাওয়া যাক, বলো। সো ইয়েস, তোমরা তো ভাবছিলে যে আমরা কোথায় যাচ্ছি। তো আবারও চলে এসেছি সাংইয়ং মা হোমস্টেতে, ঠিক আছে, যেটা আমাদের অলওয়েজ ফেভারিট প্লেস। আর কিছু তো ব্যাপার আছে এখানে আসার, সেগুলো সব পরে বলছি, এখন কিছু বলবো না। সময় সাপেক্ষ নিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কিছু তো আপডেট আছে, ঠিক আছে, কিছু তো আপডেট আছে, তাই বলেই আমাদের এখানে আসা। আর আরেকটা জিনিস যেটা হলো, এরকম ভিউ তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ তাড়াতাড়ি ভিজিট করো এই প্লেসে। আর কমেন্টে জানিয়ে যাবে যে এই জায়গাটা কেমন। যখন তোমরা ভিজিট করবে তখন তো ভিডিওটাতে কমেন্ট করে বলো যে কেমন এই জায়গাটা, সব কিছু খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বলবে যে কতটা সুন্দর, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই আসো, এখানে সব কিছুই খুব সুন্দর, এরকম ভিউ তো তোমরা পাবেই। আর রুম টুম এখন কিছু দেখাচ্ছি না, অনেক কিছু আপডেট আছে, আমি সব কিছুই বলবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন কিছু শেয়ার করছি না, ঠিক এই ট্রিপটাই ধরো, ট্রিপই বলি, এই ট্রিপটা থেকে যখন আমরা ব্যাক করব তখন, হ্যাঁ ছোটোখাটো ট্রিপ ধরতে পারো, এটা জাস্ট না লাইক নর্মাল, কিন্তু বেশিরভাগটা আমরা কাজের জন্যই এসেছি। আর এই ট্রিপটা কমপ্লিট হলে আমরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে পুরোপুরি রিভিল করব। না বাকি ব্লগটা করার জন্য হচ্ছে ভিউজ কামানোর জন্য, যদি একটু ভিউজ কামাতে পারি তাহলে একটু কিছু, হ্যাঁ, তো এটাই আমাদের, এটাই টার্গেট আছে। তো একটু ওয়েট করে যাও, বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমরা ততক্ষণ এই ভিউটার মজা নিতে থাকো,
আর আমরা লাইট খেতে থাকি। হ্যাঁ আমরা অনেক টায়ার্ড আছি, আমরা লাইট খাবো এখন। একদম। তো ইয়েস, এখানে আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখানে আন্টি আমাদের জন্য আজকে চিকেন বানিয়েছে আর তার সাথে রুটিটা এই যে দেখতে পাচ্ছ আঙ্কেল বানাচ্ছে, ঠিক আছে। আন্টি এইদিকে আঙ্কেলে হেল্প করছে, ঠিক আছে। আর আমরা খেতে বসে পড়েছি, আর আমরা এখন খাওয়া দাওয়া করে সোজা রুমে যাব। রুমে গিয়ে তোমাদেরকে আজকে আমি পারফেক্টলি ভাবে নাইট ল্যাপসের ভিউ দেখাবো এই অপরূপ সুন্দর পাহাড়ে। তো তার জন্য তোমরা হ্যাঁ এটা কিভাবে করতে হবে? হ্যাঁ রেডি থাকো, তার জন্য তোমরা নাইট ল্যাপসের জন্য আমরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে ওপরে গিয়ে নাইট ল্যাপস সাথে নিই, ঠিক আছে।